আনুমানিক ১৬ শতাব্দীতে কামতাপুর বা তিব্বতী রাজাদের সান্নিধ্যে বক্সা ফোর্ট তৈরি হয়। এরপর বক্সা বহু পরিবর্তনের সাক্ষী থেকেছে। পরবর্তীতে ১৮৬৫ সালে ইংরেজ সেনারা সেটি দখল নেয়। এরপর ১৮৭৩ সালে তা পুনর্গঠন করা হয়। এরপর সময় গড়িয়েছে। ১৯৫০-এ চীন তিব্বত অধিগ্রহণ করে। তারপর থেকে তিব্বতী রিফিউজিরা ভারতের নানা জায়গায় ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে ১৯৫৯ থেকে ৬৯-এর মধ্যে তিব্বতী সন্ন্যাসীরা বক্সায় আশ্রয় নেয়। তোমরা হয়তো অনেকেই বক্সাতে এসেছো, বক্সাতে আসলে বক্সা ফোর্টও ঘুরেছো, কিন্তু বক্সা ফোর্টের আসল হিস্ট্রি কি তোমরা জানো? আজকে তোমাদেরকে আমি বক্সা ফোর্ট ঘুরে দেখাবো, আর ফুল ডিটেইলড ভিডিওতে থাকবে বক্সা ফোর্টের ব্যাপারে, আর বক্সা ফোর্টে ভেতরে কি ছিল না ছিল সম্পূর্ণ ব্যাপার তোমাদেরকে দেখাবো। এটা বেসিক্যালি গেট দিয়ে যখন ঢুকলাম তখন রাইট সাইডের যে পোর্শনটা আছে এটাই বেসিক্যালি ছিল আর্মি ব্যারাক। তোমাদেরকে চলো একটু পুরানো, মানে বেসিক্যালি প্রথম যেই ফোর্টটা ছিল বেসিক্যালি সেটা একটু ঘুরে দেখাই। এটা হলো ফোর্টের মেন দরজাটা। এখান দিয়ে ঢুকে এটা বেসিক্যালি 3টে কক্ষ বিশিষ্ট একটা রুম ছিল, যেখানে এগুলো ছিল এক একটা রুম, ঠিক আছে, মানে বা সৈন্য ব্যারাক বলতে গেলে। তো এক একটা ব্যারাক ছিল ঠিক এরকম টাইপের, 3টে এরকম রুম আছে। মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি একদম প্রথমে, মানে যখন ভুটান রাজার দখলে ছিল, তো সেটা ডিফারেন্সিয়েট করা যাবে। মানে যখন ভুটানের আদলে ছিল তখন একরকমভাবে, এই যে তোমরা দেখছো এটা ভেন্টিলেটরটা বা গবাক্ষটা যেটা দেখছো, তো সেটার প্যাটার্নটা কিন্তু ঠিক এইরকম। এটা পুরনো ফোর্টের পেছন দিকটা। আমি আগে যখন এখানে আসতাম অনেক ঔষধি গুণসম্পন্ন গাছ দেখেছি এখানে, যাদের ফুলগুলি খুব সুন্দরভাবে বাতাসে বিস্ফোরিত হয়। আর এগুলোকে বলে বেসিক্যালি গবাক্ষ, ঠিক আছে। এগুলো দিয়েই বাইরে নজর রাখা হতো, আর যেহেতু গরুর চোখের মতো, সেই জন্য ওগুলোকে গবাক্ষ বলে। তোমরা দেখতেই পারবে। ভুটানদের হাত থেকে যখন সেটা ইংরেজদের হাতে চলে যায়, ঠিক স্বাধীনতার আগে, তার সেই সময়টা এই ব্যারাকগুলো বানানো হয়। এই যে ব্যারাকগুলো দেখছো, এই টোটালটাই সেই সময় বানানো হয়। তার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, তোমাদেরকে দূর থেকে একটা দেখাই, একটা কাছে গিয়ে তারপরে দেখাচ্ছি। এটা হচ্ছে এক একটা রুম। তোমরা একটা জিনিস, খুব ইন্টারেস্টিং জিনিস একবার দেখতে পারবে, তোমাদেরকে দেখাই। এটা একটা জানলা গেল, ঠিক আছে। প্যাটার্নটা জাস্ট তোমরা ফলো করো। এটা এই দরজাটা হিসাবে, যদি আমরা এই দরজাটাকে 1 নম্বর দরজা হিসাবে কাউন্ট করি, সেক্ষেত্রে এটা যদি 1 নম্বর দরজা হয়, সেক্ষেত্রে চলো কাউন্ট করি। এরপর তোমাদেরকে খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। ওটা গেল 1, ঠিক আছে। এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, ঠিক আছে। এবার দেখো 7টা দরজা তোমরা দেখলে। এবার ঠিক 4 নাম্বার যে দরজাটা, সেখানে আমরা যাব। খুব একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাচ্ছি। আগে দেখিনি, তারপরে বোঝাচ্ছি ব্যাপারটা কি। যেটা মেন ইন্টারেস্টিং ব্যাপার, 7টা দরজা তোমরা দেখলে। এবার ঠিক এটা 4 নম্বর দরজাটা, এটা বেসিক্যালি সবগুলো সেলের ক্ষেত্রেই সেম। তো 4 নম্বর যে দরজাটা আছে সেটা ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু
আটকানো আছে, তো ভিতরে ঢোকা আমাদের দেখাতে পারছি না। তো এক্স্যাক্টলি এই যে যেটা আছে, এটা এই ব্যারাকটা আছে যে, তো এইটা বেসিক্যালি হচ্ছে ওয়াচ টাওয়ার, ঠিক আছে। ওখানে হয়তো দেখা যাচ্ছে এই দুটো দেখো গবাক্ষ আছে বা নজরদারি চালানোর জন্য বেসিক্যালি এই দুটো করা, ঠিক আছে, যেরকম হয় ফোর্টে। আর হচ্ছে ঠিক রাইট সাইডে হচ্ছে এই দেখো একটা উইন্ডো আছে, আর এই রাইট সাইডে একটা উইন্ডো আছে, ঠিক আছে। আর এই জায়গাটা কিন্তু মানে ওই যে সেলগুলো দেখলে, ওই সেলগুলো কিন্তু টোটালটা একটা মানে একটা মানে এটা হচ্ছে মিডল পোর্শন, সোজা কথায় বলতে হবে। রাইট সাইডে একটা সেল আছে টোটাল, আর লেফট সাইডে একটা সেল আছে টোটাল। এটা কিন্তু এই ফোর্টের স্পেশালিটি একটা। তো এটা জাস্ট রেজিস্ট্রেশন করার পরে এরকম নিয়েছে আকার, তো সেটা বোঝার জন্য এটা বানানো হয়েছে। আর যেগুলো আগের অবস্থায় যেগুলো ভগ্নদশায় আছে, তো সেগুলোতে আমি কমপ্লিট ব্যাপারটা বোঝাচ্ছি সেরকমভাবে, কিন্তু এটা বেসিক যেহেতু স্ট্রাকচারটা, তো সেটা তোমরা দেখে নাও। কি খুব ইন্টারেস্টিং না? চলো আরও দেখাচ্ছি, এখনও শেষ হয়নি কিন্তু। বক্সা ফোর্ট বেসিক্যালি 4টা সেকশনে ডিভাইডেড, ঠিক আছে। তো 4টা সেকশনের মধ্যে এখন আমরা ঘুরলাম হচ্ছে একটা সেকশন। তো এরপরে আস্তে আস্তে আমরা নিচের দিকে নামবো, নিচের দিকে নেমে তোমাদেরকে ফুল সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বলছি, আরও ক্লিয়ার হবে তাহলে। আর খুব ইন্টারেস্টিং, এবার ওই ফোর্টের থেকেই আমরা স্ট্রেট নিচের দিকে নেমে যাচ্ছি। যেতে যেতে কতগুলো জিনিস দেখাচ্ছি ইন্টারেস্টিং। দেখো সেই সময়কার কিন্তু ড্রেনেজ সিস্টেম, ঠিক আছে, এইখান দিয়ে কিন্তু ড্রেন আছে, স্ট্রেট নিচের দিকে নেমে গেছে। এই পাশেও আছে, ঠিক আছে, এই পাশে একটা আছে, এই পাশে এই পোর্শন দিয়ে একটা আছে, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু মানে ওই ভেতরেই আছে। এই সামনে গেলে তোমরা দেখতে পারবে, দাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখান দিয়ে ওই ড্রেনটা এসেছে, এসে নিয়ে তারপর এখান দিয়ে কাট করে আবার চলে গেছে স্ট্রেট, ঠিক আছে। দেখো এটা ওই সেই সময়ের কিন্তু মানে বলতে গেলে ওই স্ল্যাব টাইপের আর কি, বলতে গেলে মানে স্টোন দেওয়া, ঠিক আছে, আসা যাওয়ার জন্য। চলো আরও দেখাচ্ছি তোমাদের। যেহেতু আর্মি ব্যারাক, তো আর্মি ব্যারাকে সৈন্যরা থাকবে, তো তাদের জামা কাপড়ও তো ধুতে হবে নাকি। তো আর্মিদের জামা কাপড় ধোয়ার জন্য এটা ছিল হচ্ছে ধোবিঘাট। এটাই বেসিক্যালি সেই ধোবিঘাটটা। এখন সেটা তোমরা তো বলতেই পারো ধোবিঘাট কেন, কী করে বুঝলে? সেটার কারণ হচ্ছে এটা দেখো, এখানে ছোট ছোট 5টা ট্যাঙ্কি আছে, ঠিক আছে, আমাদের কাউন্ট করে দেখাচ্ছি আমি। এই যে এটা একটা, এটা একটা, দুটো, এটা 3টে, 4টে, 5টে, মাঝখানটা ভেঙে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি ছিল ধোবিঘাট। এই যে সেই সময়কার ওই সময় ইঞ্জিনিয়ারিং কিন্তু জাস্ট অসাধারণ, ঠিক আছে। দেখো ড্রেন সিস্টেম দুই পাশ দিয়ে, এই পাশ দিয়েও আছে, ঠিক আছে, আর ওই পাশ দিয়ে তো আছেই। স্ট্রেট যেহেতু উপর থেকে নিচের দিকে নামছি, স্ট্রেট ড্রেনগুলো কিন্তু নেমে গেছে নিচের দিকে। তো এই যে ব্যারাকগুলো পেছন দিকে, এগুলো বেসিক্যালি এই চারিদিক দিয়ে পেছন নিচের দিকে যেগুলো, সেগুলো বেসিক্যালি ইংরেজরা যখন আসে তখন এগুলো বানানো হয়, তখন ইংরেজদের আর্মি ব্যারাক বানানো হয়। এগুলো হচ্ছে পুরনো ব্যারাক, ঠিক আছে। এগুলো পুরনো যেই ব্যারাকগুলো আছে সেগুলোর মধ্যে একটাতে ঢুকলাম তোমাদেরকে বোঝানোর জন্য। টোটালটা দেখো, যেখান থেকে শুরু করেছি সেখান থেকে গিয়ে টোটালটা কিন্তু একটা ব্যারাক। এইটা কিন্তু একটা ব্যারাকের শেষ দিকে। এখন তো এগুলো তো মানে এখন ধ্বংসাবশেষ আছে বলতে গেলে। তো এই যে ব্যারাকটা আছে, আমি বুঝতে পারবে না, জানি না, এই পোর্শনটায় এখানে কিন্তু আর ছিল হচ্ছে ফায়ার প্লেস। এই যে এই পোর্শনটা এরকমভাবে ছিল ফায়ার প্লেস, এখান দিয়ে পেছন দিক দিয়ে এখান দিয়ে চিমনি বেরোতো। তো এটা হচ্ছে সেটা। তো তোমাদেরকে দেখাচ্ছি। মনে করো এই একটা ব্যারাকটা এখানে শেষ হচ্ছে ধরো, ঠিক আছে, কারণ এখানে কিন্তু বেশিরভাগ দেওয়াল ছিল, এটা ভেঙে গেছে। তো তোমাদেরকে যেটা বললাম যে ওই মাঝখান দিয়ে যে ঢোকার সেটা মানে যে মাঝখান দিয়ে যে ওয়াচ টাওয়ার, তো এইটা হচ্ছে ওয়াচ টাওয়ারটা ছিল। আর এইখানে ছিল সেই ওয়াচ টাওয়ারটা, ঠিক আছে, মানে যে আর্চ করে যেটা থাকে ব্যাপার। আর এখান দিয়ে খুব সম্ভবত ওঠার জন্য হয়তো সিলিং বা কিছু একটা ছিল, এই জন্য এখানে একটা তোমরা একটা গর্ত লক্ষ্য করবে, হয়তো এখান দিয়ে কোনো রড বা কিছু একটা হবে, সেটা দিয়ে উপরে ওঠা যেত। মনে করো এই পাশে ছিল হচ্ছে ওয়াচ টাওয়ার, এখান থেকে কিন্তু আরেকটা সেল শুরু হলো। তো এই সেলটা যখন শুরু হয়েছে সেম ওরকমই, এই যে এখানে মিডিলে কাইন্ড অফ ভেন্টিলেটর আছে পুরনো। আর এই দেখো এইখানটা কিন্তু আরেকটা ফায়ার প্লেস, এই জায়গাটা, এই দেখো প্যাটার্নটা, কাছে গিয়ে দেখাচ্ছি তোমাদের।
এই দেখো ফায়ার প্লেসটা এখান দিয়ে উঠে নিয়ে এটা স্ট্রেট এখানে উঠে এখান দিয়ে ছিল চিমনি। কি ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং লাগছে তো? চোখ রাখো, আরও দেখাচ্ছে, এখনো শেষ হয়নি কিন্তু। আমি বললাম প্রথমেই যে এটা বেসিক্যালি বক্সা ফোর্টটা বেসিক্যালি 4টা সেকশনে ডিভাইডেড, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, ঠিক আছে? তো আমাদের একটা পোর্শন বাকি আছে কিন্তু, সাউথ শেষ হলো। চোখ রাখো, আরও ভালো মজার জিনিস দেখাচ্ছি। বক্সাতে আগাগোড়ে কিন্তু প্রচুর বৃষ্টি হয়, কিন্তু সেই বৃষ্টির জলটাকে বের করারও কিন্তু ব্যবস্থা রাখতে লাগবে, কারণ এই জায়গার থেকে উপর থেকে এই জায়গাটা উঁচু অ্যাকচুয়ালি, এখান থেকে আস্তে 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 ব্যাপারটা ডাউন হয়েছে। তো সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু ড্রেনেজ সিস্টেম শুরু হয়েছে। তো ওটা কিন্তু এসে এই দেখো মাঝখান দিয়ে এই যে নিয়ে এখান দিয়েও এসেছে, সব মিলে কাট করে কিন্তু ওরা জলটাকে বের করে দিচ্ছে, ঠিক আছে? বের করে গিয়ে সমস্ত জল জমা হয়ে এই যে এই মাঝখানে সব জল জমা হলে এখানে একটা গর্তের মতো আছে বা বড় ড্রেন আছে, এখান দিয়ে এটা জলটা বাইরে বেরিয়ে যায়। আর এমার্জেন্সির টাইমে কোনো সময় সেই যেহেতু গোল একটা রাউন্ড শেপের ড্রেন, তো সেখান দিয়ে কিন্তু অনেক সময় আপদ বিপদে তো আর্মিরা কিন্তু ওখান দিয়ে ঢুকে আসার জন্য সেইটাকে বড় বানানো হয়েছিল আর কি। আরেকটা জিনিস, যেহেতু আর্মি ব্যারাক ছিল, ঠিক আছে, তো আর্মি ব্যারাক থাকার জন্য এই যে এইগুলো ছিল হচ্ছে বেসিক্যালি সেনাদের অস্ত্র রাখার জায়গা, ঠিক আছে? এই পোর্শনগুলোতে কিন্তু অস্ত্র রাখা হতো, এগুলো মাচার মতো করা হতো, করে নিয়ে অস্ত্র রাখা হতো। এখন অস্ত্র রাখা হতো, এখন এমার্জেন্সি এদিক ওদিক হয়ে দুর্ঘটনাও ঘটতে পারে, তো সেই জন্য জলের ব্যবস্থাও থাকা প্রয়োজন, ঠিক আছে? সেই ব্যবস্থাও আছে কিন্তু। সেই সময়ের ইঞ্জিনিয়ারিং জাস্ট অসাধারণ, দেখে আমি জাস্ট মুগ্ধ হচ্ছি। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। তো তোমাদেরকে যেটা বললাম, তো যেহেতু অস্ত্র রাখা আছে, তো সেই ক্ষেত্রে আপদ বিপদ দুর্ঘটনা ঘটতেই পারে, বিস্ফোরণ হতেই পারে, তো সেটার জন্য জলের ব্যবস্থাও রাখতে হবে। এখন এখানে তো কোনো ওয়াটার ট্যাঙ্ক নেই, না ওয়াটার ট্যাঙ্ক কিন্তু আছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এখানে কিন্তু একটা বিশাল ওয়াটার রিজার্ভার আছে, এটা হচ্ছে সেই ওয়াটার রিজার্ভারটা। এখানে নামারও জায়গা আছে, এই যে দেখো এই সিঁড়িগুলো দিয়ে নামা হতো সেই সময়। এটা হচ্ছে ফুল ওয়াটার রিজার্ভারটা, এখানে জল ঢোকারও ব্যবস্থা আছে, এইসব সাইড দিয়ে পাইপ করা আছে। কারণ রিজার্ভার যখন দেখলে তো সেটার মধ্যে কোথা থেকে জল আসছে, ডাইরেক্ট আসতে থাকলে, ডাইরেক্ট সোর্স থাকলে কিন্তু জল ভরতে থাকবে, তো সেটার জন্য একটা ওয়াটার রিজার্ভারের দরকার, সেটাও কিন্তু আছে। এটা হলো বেসিক্যালি ওয়াটার রিজার্ভারটা। তো এখানে কিন্তু ফুল ওয়াটারটা রিজার্ভ থাকতো, ওইখান থেকে ফুল ফোর্টে ওয়াটারটা সাপ্লাই হতো। তো আমরা কিন্তু অলমোস্ট 3টে সাইড কভার করে ফেলেছি, এটা হচ্ছে লাস্ট সাইড, লাস্ট ফোর্ট বলতে পারি। দেখি সিঁড়ি ওঠার জায়গা কোথায়। আর এটা হলো একটা ওয়াচ টাওয়ার, ঠিক আছে? দেখো কর্নারটা নোটিস করো জাস্ট, এখানে ছিল ওয়াচ টাওয়ার, ওটা ভেঙে গেছে কালের নিয়মে যেটা হয়। তো এখান থেকে পুরো জঙ্গলটা দেখা যায়। তাহলে আমার মোটামুটি ব্যারাক কিন্তু শেষ। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে সব দিক কভার হয়ে গেল। এবার এই পাশে কিন্তু একটা গেট আছে। এখন গেট আছে কী করে বুঝলাম, এখন সেটাও ইন্টারেস্টিং। এটা হচ্ছে বের হওয়ার একটা গেট, ঠিক আছে? এই দেখো এখনও এই যে এখনও কিন্তু লোহা আছে এতে, ঠিক আছে? তো এখানে কিন্তু গেট ছিল, তো আরামসে আপদ বিপদের সময় এই পাশ দিয়ে জঙ্গল দিয়ে ওরা বেরিয়ে যেতে পারতো। তাহলে আমাদের সেল মোটামুটি শেষ, চারদিক কভার হয়ে গেছে। এখন আরেকটা জিনিস দেখাচ্ছি লাস্ট। এখন ফোর্ট বানানো হয়েছে, তো সেটা রক্ষণাবেক্ষণের জন্য একজনের দরকার, তার জন্য থাকতেন কমান্ডেন্ট, ঠিক আছে? তো কমান্ডেন্টের অফিসটা তোমাদের দেখাচ্ছি এবার। এটা হচ্ছে কমান্ডেন্টের অফিস, কিন্তু যেহেতু তালা মারা আছে তোমাদের ভেতরে ঢুকে আমি দেখাতে পারছি না। এটা হচ্ছে বেসিক্যালি কমান্ডেন্টের অফিস, ঠিক আছে? তো এটা ফুল যেটা বানানো আছে, তো এটা মার্বেলের ছিল, ঠিক আছে? এখন এরকমভাবে বানানো হয়েছে। তো এইখান থেকে এই পোর্শনটা তোমাদেরকে এটা আরও ভালো করে পরে দেখাচ্ছি, আমি বোঝাচ্ছি। তো এই পোর্শন থেকে সম্পূর্ণ ওই দিক থেকে যে রাস্তাটা আছে তাসিগাঁওয়ের থেকে যেটা আসে, তো সেটার দিকেই কমান্ডেন্ট কিন্তু নজর রাখতেন।
এটা হলো দিলচখা, যেটাকে পুরনো নাম ছিল বক্সার, আর বক্সা ভিলেজ হচ্ছে এটাই। তো ভুটানের যে রাস্তাটা ছিল সেটা হচ্ছে এইখান থেকে ঠিক গিয়ে তাসিগাঁও হয়ে এক দিয়ে ভুটান যাওয়া যেত, ঠিক এই রুটটা, ঠিক আছে। তো এইখান দিয়ে বাড়ি হওয়ার জন্য দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, কিন্তু এই পাশ দিয়ে কিন্তু বেসিক্যালি ভুটান যাওয়ার রাস্তাটা ছিল, আর এত বাড়িঘর কিন্তু সেই সময় ছিল না। এখন কমান্ড্যান্টের যে রুমটা ছিল, যেটা বললাম, সেখান থেকে নজরদারি চালাতেন তিনি, তো সেইখানে হিসাব মতো স্ট্রেট রাস্তাটা হওয়া উচিত, কিন্তু এখন বক্সা আসা যায় এই রাস্তা দিয়ে সবাই বক্সা আসে। কিন্তু অ্যাকচুয়ালি এত ঘুরে আসলে তাহলে তো কমান্ড্যান্ট কীভাবে নজর রাখতেন, কিন্তু অ্যাকচুয়ালি এই রাস্তাটা কিন্তু পুরোনো রাস্তা না, এই রাস্তাটা অ্যাকচুয়ালি স্ট্রেট রাস্তা। তোমাদেরকে দেখাচ্ছি পুরোনো রাস্তাটা কোনটা। আমরা আসার সময় আসলাম এদিক দিয়ে ঘুরে, এদিক দিয়ে উঠে তারপরে এদিক দিয়ে আসলাম, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা রাস্তা না, পুরোনো একটা রাস্তা আছে, সেটা দিয়ে এখন যাতায়াত করা হয় না বেসিক্যালি। তো তোমাদেরকে দেখাচ্ছি পুরোনো রাস্তাটা। তো বক্সার যে পুরোনো রাস্তাটা, এটা কিন্তু বেসিক্যালি অনেক পরে বানানো হয়েছে। পুরোনো রাস্তাটা বেসিক্যালি এটা, তো এটা দিয়ে যদি যায়, ঠিক আছে, এটা দিয়ে নেমে তারপরে স্ট্রেট, আমি যদি লাইনটা টানি এখান দিয়ে স্ট্রেট হয়ে একদম স্ট্রেট, এটা এখান দিয়ে স্ট্রেট রাস্তাটা উঠে যায়। এখানে পোস্ট অফিস আছে এটা, তো পোস্ট অফিস হয়ে একদম স্ট্রেট ছিল তাসিগাঁওয়ের রাস্তা। তো ওটা দিয়েই বেসিক্যালি আগে যাতায়াত করতেন কমান্ড্যান্ট, তো ওখান দিয়েই বেসিক্যালি উনি পোস্ট অফিসে, ওনার বাসস্থান ছিল বেসিক্যালি পোস্ট অফিসের এখানে, তো পোস্ট অফিসে উনি থাকতেন। ওখান থেকে স্ট্রেট ওয়েতে এখান দিয়ে এসে এই রাস্তা দিয়ে তিনি আবার বক্সা ফোর্টে উঠতেন। তাহলে কেমন লাগলো বক্সা ফোর্টের অ্যাকচুয়াল গল্প? গত 14 বছরের অনেক সূর্যাস্তই ফোর্টের এই জায়গা থেকে প্রত্যক্ষ করেছি। বক্সা আমার কাছে কোনোদিনই পুরনো হয় না। প্রতিবারই বক্সা আমাকে এক নতুন উপহার দেয়, প্রতিবারই বক্সাকে আমি নতুন রূপে চিনি।